নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। সেটা হলো শাপলার পাকোড়া বা বড়া। তোমরা যেভাবে বলবে তোমাদের ইচ্ছা মতন বলতে পারো। আমি শাপলার বড়াই বলছি। তো শাপলাগুলোকে দেখো এখানে কেটে রেখেছিলাম, কেটে নুন জলে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হবে, শাপলাগুলো একটু নরম হবে। আর আরেকদিকে বাটির মধ্যে একটুখানি ময়দা, 2 চামচ মতন চালের গুঁড়ি আর বেসন, 3টে জিনিস নিয়ে তার মধ্যে একটু লবণ, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত, একটু কালো জিরে, একটু জিরে গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে গুঁড়ে রেডি করে রেখেছিলাম। পরিমাণ মতো নুন আর মিষ্টি চাইলে দেবে, নাহলে স্কিপ করবে। আর এদিকে ওই ভেজানো শাপলাগুলোকে সেই টুথপিকের মধ্যে একটা একটা করে ভরে দিয়েছিলাম। এই রেসিপিটা প্রথমেই বলি, এটা কিন্তু আমার এক বান্ধবীর কাছ থেকেই আমি দেখেছি। ফেসবুকে টুম্পা বলে একজন আছে, আমাদের ভগবানপুরেই থাকে। তো তার কাছ থেকে দেখেই আমি প্রথম করি। এটা আমার সম্পর্কে আইডিয়া ছিল না, তার কাছ থেকে দেখে আমার ভালো লাগলো, করব ভেবেছিলাম। আর এদিক দিয়ে মা শাপলাগুলোকে কেটেছিল চচ্চড়ি বানাবে বলে, তা আমি ওখান থেকে কটা তুলে নিয়ে করলাম। কারণ এগুলো তো প্রচণ্ড সময় ও ধৈর্যের কাজ, আর আমার ওই অত সময় আমার থাকে না। যেহেতু মা কেটেছিল সেই জন্যই এগুলো বানানো হয়েছে। আর মা যেহেতু জানেন একটু ছোট ছোট করেই কাটা হয়ে গেছে, শাপলাগুলো কেটেছে, নাহলে বড়ার জন্য এগুলো একটুখানি পাকোড়ার জন্য বড়ই হতো শাপলাগুলো। তো এইভাবে টুথপিকের মধ্যে করে গুজে আমি জলের মধ্যে নুন হলুদ জলে ভিজিয়ে এখানে ব্যাটারটা রেডি করলাম। একটু হলুদ টলুদ দিয়ে ব্যাটারটা গুঁড়ে দিকে আধা ঘন্টা 15 মিনিট মতন রেখেছিলাম। আর ওদিকটা শাপলাটা ওরকমভাবে টুথপিকের মধ্যে গুজে এরকমভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হয়, তোমার একটুখানি নরম হবে শাপলাটা। আর এদিক দিয়ে দেখো আমি ব্যাটার তৈরি করে ফেলেছি। অলমোস্ট আমার ব্যাটার রেডি। গুলে 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 একদম বেটে এরপরে আমি এরকমভাবে ওইগুলোকে একটা একটা কাঠি ধরে আমি গরম তেলের মধ্যে করে ভাজলাম। তো ভেজে বলবো অসাধারণ ছিল, খেতে বেশ ভালোই লেগেছে। তোমরা চাইলে করে খেতে পারো। তো কেউ না কেউ, আমরা তো আজকাল ইন্টারনেটের যুগে অনেক কিছুই অনেকের দেখে শিখি। তো এটাও আমার একটা নতুন শেখা। আমার এটা সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না, টুম্পার কাছ থেকে দেখেই আমি করলাম। তোমাদের ভালো লাগলে তোমরাও ট্রাই করবে। আর আমার এটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ভালো খারাপ তোমাদের যেরকমই লাগুক, একটা কমেন্ট চাই। তো কমেন্ট করে জানিও। তোমরা আগামীতে একবার টেস্ট করে দেখো। আমি মোটামুটি বড়া ভাজাটা আমার খুব পছন্দের, আর আমি শীত পড়লেই নানা রকম বড়া ভাজা খেতে ভালোবাসি। আর যেহেতু এটা কাটা ছিল, অমনি আর সময়ের অপচয় করিনি, জিনিসের অপচয় করিনি, কটা নিয়ে বানিয়ে ফেলেছিলাম। বেশ ভালোই লেগেছিল খেতে। আর তোমরাও টেস্ট করে দেখো। এইভাবেই তোমাদের কাছেও যদি কোনো নতুন নতুন রেসিপি থাকে অবশ্যই আমাকে মেনশন করতে ভুলবে না। আমি যদি সময় যেদিন পাবো সেদিনই আমি চেষ্টা করব তোমাদের কোনো একটা রেসিপি নিয়ে বানাবার। কিন্তু কবে বানাবো সেটার একটুখানি ব্যাপার আছে, লেট হতে পারে, তার জন্য কিছু মনে করবে না। ধন্যবাদ, নমস্কার।